বাঙালিতে ঘরে যদি এইরকম পাতলা ঝোল হয় পেঁপে আলু দিয়ে তাহলে আর কিছু দরকার পড়ে না। তো সপ্তাহে একদিন এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। সবার প্রথমে এখানে মাছগুলো আমি ধুয়ে বেছে রেখেছিলাম, তার মধ্যে এখানে হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে মিক্স করে 30 মিনিটসের জন্য এখানে আমি রেখে দেবো। পাশেই এখানে আমি সর্ষে তেল গরম করে তার মধ্যে এখানটা আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। এখানে যেহেতু মাছটা লাল হচ্ছে আমি সাইডে এখানটা একটা মশলা রেডি করে নেব। তো মশলার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি একটা টমেটোর, 4টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ আর আদা। এটাকে আমি ভালো করে মিক্সির মধ্যে একটু জল দিয়ে পেস্ট করে নেবো। জলটাই কমই দিও, কারণ যেহেতু পেঁয়াজে আর টমেটোরও জল ছাড়ে, তো বেশি জল দেওয়ার দরকার নেই। তারপর এটাকে একটা বাটির মধ্যে বার করে একে একে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে রেখে দেবো। প্রেশার কুকারে এখানে সাইডে আমি পেঁপে আলুটাকে এখানে মানে বলতে পারো যে 80%-এর মতন এখানে আমি ভাপিয়ে নিয়েছি, আর তোমার 20%-এর মতন আমি এখানটায় ঝোলের সাথে ভালো করে ভাপিয়ে নেবো। তো এখানটায় আমাদের মাছ ভাজা হয়ে গেছে। তারপরে তুলে নিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে দেবো একটু মেথি, আর এখানটা দিয়ে দেবো একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম স্লাইসভাবে, সেটাকে দিয়ে একটু এখানে লাল করে নেবো। তারপর যে মশলাটাকে আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এখানে ভালো করে একটু বাড়িয়ে আঁচিয়ে ভালো করে একটুখানি এতে ভেজে নেবো। তারপর এখানে একে একে দিয়ে দেবো নুন, স্বাদ মতন এখানে একটু লয়ে দিয়ে দেবো চিনি দিলে না টেস্টটা মানে খুব ভালো ব্যালেন্স হয়। ভালো করে এটাকে মিক্স করে তার মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি জলটাকে এখানটায় আমি দিয়ে তারপর এখানে ঢেকে কম আছে ভালো করে এটাকে যতক্ষণ না তেল বার হবে মশলাটাকে ভালো করে এখানটা আমি কষিয়ে নেবো। তারপর এখানটায় আমি দিয়ে দেবো একে একে পেঁপে আলু, এটাকে দিয়ে আমি ভালো করে একটু বাড়িয়ে আঁচিয়ে এটাকেও একটু ভালো করে আমি ভেজে নেবো যতক্ষণ এর মধ্যে থেকে একটুখানি তোমার তেল বেরাচ্ছে না। তো দেখতে পাচ্ছ কিভাবে আমাদের 80%-এর মতন এখানটায় রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এখানটা দেখতে পাচ্ছ তোমরা ভালো করে এখানটা আমি পেঁপে আলুটাকে ভেজে নেবো। তারপর এখানে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু গরম জল দিয়েছি, তোমরা চাইলে নর্মাল জল দিতে পারো, মাছে এমনিতে কেউ গরম জল দেয় না কিন্তু আমি এখানটা দিয়েছি। তো এখানে গরম জল সাইডে করে এখানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখানটা একটুখানি এখানে জলটাকে ভালো করে আমি ঢেকে ফুটিয়ে নেবো। তারপর একে একে এখানে আমি মাছগুলো একটা একটা করে এখানে আমি ছেড়ে দেবো। তো এই রান্নাটা খুবই বেশি সুস্বাদু আর খুবই বেশি খেতে ভালো হয়। তোমরা যারা ট্রাই করবে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একে একে সব মাছগুলো এখানে ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম। তারপর এখানে রান্না হয়ে যাওয়ার পর এখানে লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা খুব ভালো আসে। তো এখানে আমাদের মাছ রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই এটা একদিন তোমরা ট্রাই করো দেখো। তো আজকের ভিডিওটা এটাই। তো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।